যেকোনো ধরনের ব্যথা হলেই কিন্তু আমরা সেটাকে বাত ব্যথা বলে আখ্যায়িত করে থাকি। এতগুলো যে ধরন বললেন, সেই ধরনগুলোতে কিন্তু আমরা ক্রাইটেরিয়া করতে পারি না। সেক্ষেত্রে অনেকের মধ্যেই একটি টেনডেন্সি দেখা যায় বা লক্ষ্য করা যায়, বাত ব্যথা হলে তারা ব্যথার ওষুধের উপর একটি নির্ভরশীলতা তৈরি হয় তাদের। এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক এবং শরীরের জন্য এটি কতটুকু ক্ষতিকর বহন করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ব্যথা বা যেকোনো ধরনের সমস্যা যখন তৈরি হয়, আমরা প্রথমত সবচেয়ে এই জিনিসটাকে রোগীদেরকে সাজেস্ট করি বা সাধারণ মানুষের জানা দরকার। আসলে কি কারণে তার ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করা। দেখা যায় আপনি যেমনটি বললেন অনেকে বিভিন্ন সময় নিজেই ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খাচ্ছেন এবং ওষুধ খেলে একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলে আবার ব্যথা আসলো। এইভাবে করতে একটা সময় যেয়ে তাদের শরীরে যেমন গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গও বিকল হয়ে যেতে পারে। এজন্য এই জায়গাটায় অবশ্যই সচেতন হতে হবে এবং ব্যথাটা যদি ৩ থেকে ৫ দিন বা ৭ দিনের বেশি দীর্ঘায়িত হয়, সেটা যদি ট্রমাটিক কোনো হিস্ট্রি না থাকে বা আঘাতজনিত কোনো ব্যথা না থাকে, তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং রোগটাকে নির্ণয় করা উচিত প্রথমত। এবং নির্ণয়পূর্বক চিকিৎসক যে মেডিকেশনটা দিবে বা যে ট্রিটমেন্টটা দিবে সেইটা সেই ডোজ অনুযায়ী নিতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই বিশেষ করে অনেক রোগী আছে যেমন হয়তো ১ বছর ১.৫ বছর আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছে। সেই প্রেসক্রিপশনে কোনো ওষুধ ১০ দিনের ছিল, কোনো ওষুধ ১৪ দিন, কোনোটা ১ মাস। কিন্তু উনি দেখা যাচ্ছে ওটা মাসের পর মাস ফলো করছে। যখন বন্ধ করলো আবার ব্যথা আসলো। এজন্য উনি কন্টিনিউ করে। এইটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এভাবে কখনোই করা যাবে না। ফলো আপ করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগ অনুযায়ী দেখা যায় যে কিছু মেডিকেশন অনেক সময় দীর্ঘমেয়াদী খেতে হয়। সেক্ষেত্রে সেটা অবশ্যই জি, ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সময় হলো এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিবার। আমরা বিরতির পর ফিরে এসে এই ব্যাপারটিতে আরো কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিব।